আমার নানা বলেছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। ফোরাত নদীর পানি তারা বন্ধ করে দিল। 7 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন সাদের সামনে চলে গেলেন। যাওয়ার পরে ইয়াজিদের সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা শোনো, তোমরা আমার সাথে যুদ্ধ করো না। আমি যুদ্ধ করার জন্য তো আসি নাই, এরপরে তোমরা কেন আমাকে কষ্ট দাও? শোনো, আমাকে তোমরা কষ্ট দেও না, কারণ আমার পরিচয় তো তোমরা জানো। আমার নানা আখির জামানার পয়গম্বর, তোমাদের নবী, যেই নবীর কালিমা পড়ে তোমরা মুসলমান হয়েছ, ওই নবী জবান মুবারক দিয়ে ঘোষণা দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু আশবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো যুবকদের জান্নাতের সর্দার হবে। সুবহানাল্লাহ। আমি তো হলাম জান্নাতের সর্দার হব, আমার সাথে তোমরা কেন লড়বা? আমার পরিচয় তোমরা ভালো করে জানো। আমার নানার জবান থেকে ঘোষণা দিয়েছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহান মিনাদ দুনিয়া। আমার নানা বলেছেন, হাসান হুসাইন হলো জান্নাতের 2টা ফুল। আমার নানা বলেছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। রাসূল বলেছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। আমার ভাইরা, তাহলে বলুন তো, হাসান হুসাইনকে মহব্বত করলে কাকে মহব্বত করা হয়? নবীকে মহব্বত করা হয়। আর আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, অর্থ সম্পদ, এমনকি নিজের জীবন থেকেও আমি নবীকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবা না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, শোনো ইয়াজিদ বাহিনী, তোমরা শোনো, আমাকে তোমরা কষ্ট দিও না, কারণ আমাকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে আমার নানা তোমাদের নবী কষ্ট পায়। কারণ আমি একদিন আমার মায়ের কোলে বসে কান্নাকাটি করতেছিলাম, আমি ছোট্ট ছিলাম। এই ছোট্ট অবস্থায় আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে বসে ক্রন্দন করতেছিলাম। এই দৃশ্য দেখে আমার নানা বললেন, ফাতিমা, তুমি হুসাইনকে কষ্ট দিও না, কারণ হুসাইনের কষ্ট আমি নবী সইতে পারি না। সুবহানাল্লাহ বলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার মায়ের কোলে বসে আমি ক্রন্দন করেছি, এটা আমার নানা সইতে পারে না, সইতে পারে না। আরে ভিনদেশে তো আমার কেউ নাই, কেউ নাই। তোমরা যদি আমার রক্ত দ্বারা তোমাদের হাতকে রঞ্জিত করো, তাহলে আমার নানা তোমাদের নবী বড় কষ্ট পাবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়া এবং পরকালে লানত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা।
এবং তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছেন। সুতরাং ও ইয়াজিদ বাহিনী, ও কুফাবাসী, তোমরা আমি হুসাইনকে কষ্ট দিও না, আমার রক্ত দ্বারা তোমাদের হাতকে রঞ্জিত করো না। আমার ভাইরা, এখন অনেকে বলতে পারে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বা তাদেরকে আবার সতর্ক করতে গেলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সে সময় ভয় পেয়েছিলেন? নিজের জীবন বাঁচানোর জন্য গিয়েছিলেন? না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন নিশ্চিত আমি এখানে শহীদ হয়ে যাব, এরপরেও নিজের দায়িত্ব পালন করার জন্য সে সময় ইয়াজিদের সৈন্যদের সামনে গিয়েছিলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পর্যন্ত কোন জাতিকে, কোন মানুষদেরকে কষ্ট দিবেন না, শাস্তি দিবেন না, যতক্ষণ না পর্যন্ত একজন রাসূল অথবা একজন রাসূলের পক্ষ থেকে আহ্বানকারী, সতর্ককারী তাদেরকে সতর্ক করে দেয়। কারণ তারা যেন কিয়ামতের ময়দানে না বলতে পারে, আল্লাহ আমরা তো বুঝতাম না, আমাদের তো এই জ্ঞান ছিল না, আমরা হক বাতিল বুঝে নাই, কে সত্যের পথে ছিল আর কে মিথ্যার পক্ষে ছিল এটা তো আমরা বুঝতে পারি নাই, এই জন্য ভুল করেছি, এই কথা যেন না বলতে পারে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দায়িত্ব পালন করার জন্য যেন আল্লাহ দরবারে যেন জবাবদিহি করতে পারে, এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় ইয়াজিদের সৈন্যদেরকে সতর্ক করার জন্য গিয়েছিলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিনদেরকে উপদেশ দাও, উপদেশ দিতেই থাকো, কারণ মুমিনদের জন্য উপদেশের ভিতরে অনেক কল্যাণ রয়েছে। মুমিনরা উপদেশ গ্রহণ করে তারা উপকৃত হয়। সুবহানাল্লাহ বলেন।